কাকিমা আছে? না রে, আজকে তো চিরাগের বাবা মা আসবে না রে। হ্যাঁ, সন্ধ্যেবেলা আসবে। আইয়া তো আনন্দ, শ্বশুর শাশুড়ি আসবে বল। পার্লারে গেছিলি? হ্যাঁ, শ্বশুর শাশুড়ি এখনো তো বিয়েই হয়নি কাকিমা। শোন, আমি একটু মায়ের ঘরে যাচ্ছি, আমার মায়ের সাথে দরকার আছে। মায়ের তো খুব মন খারাপ তুই চলে যাবি বলে। তুই রাখো তো ওই পাগলির কথা। ও আমাকে সমানে বলে চলেছে তোকে আমি আমার থেকে দূরে কোথাও যেতে দেবো না। তুমি যা চেয়েছো সেটা কিন্তু আমি জানি। খুব না, হয়তো দেখি আমি কি চেয়েছি বলো। তুমি চেয়েছো যে এই পৃথিবীতে আমি যেন তোমার থেকেও বেশি দিন বাঁচি। তুমি কি করে জানলে চিরাগ? তুমি নিজেকে যতটা চেনো আমি তোমাকে তার থেকেও বেশি চিনি। আমি তো নিজেকে চিনি না, আমার পুরনো কিচ্ছু মনে নেই। 6 বছর আগের একটা অ্যাক্সিডেন্টে তোমার সমস্ত স্মৃতি চলে গেছে, এতে তো তোমার কিছু করার নেই। তুমি বলো তো, তুমি না থাকলে আমার কি হতো? তুমি আমার চেয়ে অনেক ভালো দেবে, এরকম একটা ভুলো মন মেয়ের সাথে তোমার আলাপই হতো না। ওই যে কয়েকদিন আগে বললাম বাবা মার কাছ থেকে তোমার ছোটবেলার কয়েকটা ছবি আনতে। 6 বছর আগে যেদিন বাবা মার সাথে পলাশপুর এলাম, তার আগের কোনো কিছুর অস্তিত্ব। এই মায়া, জেঠু জেঠিমাকে বল পরের বাড়ি থেকে গায়ে হলুদ চলে এসেছে। কি রে দেবী, ভয় করছে? ভয় কেন করবে? একা কে কে? মায়া, তুই তুই সারা দিচ্ছিলি না কেন? ভাবলাম কে না কে এসছে। কি ভাবলি কে এসেছে? চিরাগ? মায়া, সরি, চিরাগ কি করে আসবে? চিরাগ তো মরে গেছে। এই ব্যাপারে কিন্তু তোর আর তোর এই নতুন বরের খুব মিল, জানিস? মানে তোর আগের বর মরে গেছে আর তোর এই নতুন বরের আগের বউ মারা গেছে। চিরাগ আমার বর ছিল না মায়া। ভাববো ফ্রেন্ড, প্রেমিক। বলতে এসেছিস বলতো? একটা খবর দিতে এলাম। না, ঠিক খবর নয়, ওই একটা ভবিষ্যৎবাণীও বলতে পারিস। তুই তো জানিস মায়া যা ভবিষ্যৎবাণী করে সব ফলে যায়। শুনবি নাকি মায়ার নতুন ভবিষ্যৎবাণী? কি? তোর বিয়ের পর দিনই তোর বর মরে যাবে, কাল রাত্রিতে, কেউ বাঁচাতে পারবে না। মায়া, বা নবদম্পতির শুভ দৃষ্টি হবে। এ কি চিরাগ? আমার চোখে এই চশমা কেন? দাদা অন্তত আজকে দিনটা খাস না। বেশি জ্ঞান চোদাস না। গাড়িটা থামা। কেন? পেচাপ করবো। দিনের বেলা আপনার গাড়িতে নতুন বউ আছে। গাড়িটা থামা। গাড়িটা সাইড কর। শরীর খারাপ করছে? বলছি তাহলে যাই। দেখি সুন্দর দেখাচ্ছে তোমাকে। তাই কি করছো রুদ্রদা? নিজেকে সামলাও। অজিত আমার বউয়ের গায়ে হাত দিয়েছে, তাই আমি এখানে এসে ওর বউয়ের গাড়িটা একটু টিপে শিবানী। দেবী, তোর পায়ের কাছে থালাটা কিন্তু ওটা দুধে আলতা নেই, ওটা তোর বরের রক্ত। বৌমা, ভেতরে চলো। তুমি দেবীকে নিয়ে ওপরে ঘরে যাও। কি হলো, দাঁড়িয়ে পড়লি কেন? চল চল, চেনা লাগছে। আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। তোমার সাথে আলাপ করতে এলাম। মেয়েরা অকারণে বিজি থাকে। আমি তোমার বরের পিস্তত বোন, কিন্তু আমার তোমার কাছে একটা অভিযোগ আছে। কি অভিযোগ? তুমি এত সুন্দর কেন? আমার একটা কাজ করে দিতে পারবে? হ্যাঁ, বলো না। একটা কথা জিজ্ঞাসা করবো। ঋতিকা কি করে মারা গেছিল? তুমি বড় বৌদিকে চিনতে? ওই না তো, মামা যখন আমাদের বাড়িতে তোমার বড়দার সম্বন্ধ নিয়ে গেছে, তখনই জানতে পেরেছিলাম তোমার বড়দার স্ত্রী সদ্য মারা গিয়েছে। বৌদি আসলে চোট পেয়েছিল, বাথরুমে পা পিছলে পড়ে গেছে। কি রে দেবী, কি তুই কাঁদছিস? আমি না কিছু বুঝতে পারছি। তুই আমাকে গায়ে হলুদের সময় যে কথাটা বলেছিস, আমার কি সবাইকে বলে দেওয়া উচিত? কি বলবি? আজ কাল রাত্রে আর আজ রাতে রুদ্র মারা যাবে? আমার তো সবাইকে একবার জানানো উচিত না? তোর কথা ওরা বিশ্বাস করবে, আর আজ রাতে সত্যি যদি আমার কথা ভুলে যায়, যেটা তুই জানিস যে ভুলবি, তখন তোর অবস্থাটা ঠিক কি হবে ভাবতে পেরেছি? শোন, যা ভবিতব্য তা তুই আটকাতে পারবি না। আগেও পারিস নি, এবারেও পারবি। রুদ্র মরবে, আজ রাতেই মরবে। তৈরি থাক দেবী, তৈরি।